ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চেন্নাই সুপার কিংসে খেলেন অংশুল কাম্বোজ। সব ম্যাচেই যে সুযোগ পাচ্ছেন তা নয়। অংশুল অবশ্য আইপিএলের মধ্যেই সীমাবদ্ধ নন। হরিয়ানার পেস বোলিং অলরাউন্ডার। আইপিএলের গত মৌসুমে দেখা গিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স জার্সিতে, খেলেছিলেন হাতে গোনা ম্যাচ। চেন্নাই সুপার কিংসেও একই পরিস্থিতি। তাকে অবশ্য ভবিষ্যৎ তারকা বলাই যায়। দেরিতে হলেও সুযোগ আসবে, এর ইঙ্গিত কিন্তু ইতিমধ্যেই মিলেছে। গতবারের আইপিএলে 3টি ম্যাচে সুযোগ পেয়েছিলেন। ইকোনমিও খুব ভালো নয়, কিন্তু আইপিএল পরবর্তী সময়টা ভালো কেটেছে। ভারতের অনূর্ধ্ব 19 দলে আগেই খেলেছিলেন। এমার্জিং এশিয়া কাপে ভারত এ দলের হয়েও খেলার সুযোগ পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটে ক্রমশ নিয়মিত হয়ে উঠেছেন। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত খেলেছেন। সবচেয়ে বড় বিষয়, রঞ্জি ট্রফিতে এক ইনিংসে 10 উইকেট অর্থাৎ পারফেক্ট 10-এর নজিরও গড়েছেন অংশুল কাম্বোজ। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট টুর্নামেন্ট অর্থাৎ রঞ্জি ট্রফির ইতিহাসে তৃতীয় বোলার হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছেন অংশুল। প্রশ্নটা হচ্ছে, অংশুল কিভাবে AK-47 হয়ে উঠলেন? তার আগে আরও একটা বিষয় রয়েছে, বরং বলা যায় কৌতূহল। অংশুল কেন ক্রিকেটকেই বেছে নিয়েছিলেন? ছেলেবেলায় সেই অর্থে খেলাধুলোর প্রতি আকর্ষণ ছিল না অংশুলের। ছেলের ওজন ক্রমশ বাড়ছে। ভাবনায় পড়েছিলেন অংশুলের বাবা। ছেলের ওজন যাতে কমে সেই লক্ষ্যেই চেয়েছিলেন ক্রিকেটে মনোনিবেশ করুক। বোলিং করলে দৌড়তে হবে, ওজনও কমবে। যেই ভাবনা সেই কাজ। ক্রিকেট শুরুর পর অবশ্য সেটা শুধুমাত্র আর ওজন কমানোর পন্থা হয়ে থাকেনি, পুরোপুরি ফোকাস করেছিলেন ক্রিকেটেই। এবার আসা যাক তার AK-47 হয়ে ওঠা প্রসঙ্গে। সাধারণত দেখা যায় ক্রিকেটাররা নিজেদের জন্মদিন বা বিশেষ কোনো দিনের নিরিখে জার্সি নম্বর বাছাই করেন। অংশুল তেমন কিছু করেননি। নিজেই একটি সাক্ষাৎকারে এই প্রসঙ্গে খোলসা করেছিলেন। তিনি এমনিতেই জার্সির নম্বর হিসেবে 47 বেছে নিয়েছিলেন। অংশুল কাম্বোজ, তার নাম ও পদবীর আদ্যক্ষর A এবং K। সেই থেকেই সতীর্থরা জার্সির নম্বর মিলিয়ে AK-47 নামে ডাকেন। তার ওপর অংশুলের বলের গতিও দুর্দান্ত। সব মিলে যাওয়াতেই এই নাম। এই জার্সি নম্বর যে ইচ্ছাকৃতভাবে বা ভাবনা চিন্তা করে নেননি, এমনটাই দাবি অংশুলের। যেভাবেই হয়ে থাকুক, AK-47 ধীরে ধীরে যেভাবে ঘরোয়া ক্রিকেটে ভয়ঙ্কর হয়ে উঠেছেন, হয়তো আইপিএলেও খুব তাড়াতাড়ি নিয়মিত হয়ে উঠবেন। শুধু তাই নয়, ভারত এ দলেও সুযোগ পাওয়া মানে আগামী দিনে সিনিয়র দলের দরজাও খুলতে পারে। এর জন্য প্রয়োজন ধারাবাহিকতা এবং শৃঙ্খলা, যেটা তিনি করে দেখাচ্ছেন। TV9 বাংলা ডিজিটাল।